এক ছিল ছোট্ট মেয়ে। তার নাম মিনা। মিনার ছিল একটি পোষা টিয়া পাখি, নাম টুনি। টুনি কথা বলতে পারত আর গানও গাইতে পারত। মিনা আর টুনি থাকতো সুন্দর একটি ছোট্ট গ্রামে, যার পাশেই ছিল ঘন সবুজ বন। একদিন সকালে মিনা আর টুনি বনের ধারে খেলছিল। হঠাৎ মিনা দেখতে পেল একটি উজ্জ্বল নীল রঙের প্রজাপতি উড়ে যাচ্ছে। প্রজাপতিটি দেখতে এত সুন্দর ছিল যে মিনা আর টুনি আর তার পিছু নিতে শুরু করলো। প্রজাপতিটা উড়তে উড়তে গভীর বনের মধ্যে চলে গেল। মিনা আর টুনিও প্রজাপতির পিছু পিছু আরো গভীরে যেতে লাগলো। একসময় প্রজাপতিটি একটি বিশাল গাছের নিচে গিয়ে থামলো। গাছটা এত উঁচু ছিল যে তার মাথা যেন মেঘের সাথে লেগেছিল। গাছটার গোড়ায় একটা ছোট্ট কুঠুরি ছিল। মিনা আর টুনি উঁকি দিয়ে দেখলো কুঠুরির ভেতরটা ঝলমল করছে। মিনা সাবধানে কুঠুরির ভেতর ঢুকলো আর দেখলো সেখানে একটা পুরনো মানচিত্র পড়ে আছে। মানচিত্রে আঁকা ছিল মেঘে ঢাকা একটা দ্বীপের ছবি, আর তাতে লাল তারা দিয়ে একটা জায়গাকে চিহ্নিত করা ছিল। মিনা মানচিত্রটি দেখে বলল, টুনি, মনে হচ্ছে এটা একটা গুপ্তধনের মানচিত্র। মিনা খুব উত্তেজিত হয়ে পড়ল। সে বলল, চলো টুনি, আমরা এই গুপ্তধন খুঁজতে যাই। মিনা আর টুনি মানচিত্রটা নিয়ে বেরিয়ে পড়ল। তারা প্রথমে একটা ছোট্ট নৌকা জোগাড় করলো আর নদীতে ভাসালো। নদী পার হয়ে তারা পৌঁছালো ঘন জঙ্গলে। জঙ্গলের পথ ছিল খুব কঠিন। উঁচু উঁচু গাছ, ঘন ঝোপঝাড় আর বড় বড় পাথর। কিন্তু মিনা আর টুনি হাল ছাড়ল না। তারা সাবধানে পথ খুঁজে এগিয়ে চলল। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা বড় পাহাড়ের সামনে এসে পৌঁছালো। মানচিত্রে এই পাহাড়টাকেই মেঘে ঢাকা পাহাড় বলা হয়েছিল। পাহাড়ের গা বেয়ে ওঠার জন্য একটা পুরানো দড়ি ছিল। মিনা আর টুনি সাবধানে দড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। যতই উপরে উঠছিল ততই কুয়াশা ঘন হচ্ছিল। মনে হচ্ছিল যেন তারা মেঘের মধ্য দিয়ে যাচ্ছে। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছালো। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। মিনা আর টুনি একটু ভয় পেল, কিন্তু তারা মনে সাহস রাখলো। মানচিত্র ধরে তারা আরো এগুতে লাগলো।